হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন দেখো, ঘুম থেকে ওঠার পরে সকালবেলার এই দৃশ্য দেখে এত মনটা ভালো লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। তাই সবার প্রথমে ক্যামেরাটা অন করলাম। উঠে পড়ো, সকাল হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে অনেক গল্প করবো আর চা খাবো। তারপরে চলে গেছিলাম বিচে। আর বিচে গিয়ে এত ভালো লাগছিল, ফুরফুরে হাওয়া, তার সাথে বৃষ্টি। আর তারপরে রুমে আসতেই জল খাবার খেয়ে নিলাম। তারপরে সবাই চান টান করে রেডি হয়ে যাচ্ছি, কারণ আজকে আমরা জগন্নাথ দর্শন করতে যাব। সেটা কোথায়? সেটা দীঘাতে। এখন কুটুসের সোনামা সাজিয়ে দিচ্ছে, ততক্ষণে আমি রেডি হয়ে নিই। তারপরে বাকিটা বলছি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা দারুণ। আমরা ভেবেছিলাম রোদ হবে, সকালবেলা কষ্ট হতে পারে, কিন্তু জগন্নাথ আমাদের সাথ দিয়েছে। দেখতেই পাচ্ছ, একদম মেঘলা ওয়েদার। আর এই ওয়েদারে গাড়িতে করে ঘুরতে কিন্তু সবারই ভালো লাগে। আর আমরাও তাই চলে যাচ্ছি জগন্নাথের কাছে। এখন আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরের ঠিক পাশেই একটা পার্কিংয়ের জায়গা করেছে, সেখানে সবাই সবার গাড়ি রাখছে। আমরাও এখানে রেখে দিলাম। তারপরে গাড়িতে জুতো রেখে সবাইকে খালি পায়ে মন্দিরে যেতে হবে, কারণ মন্দিরে কিন্তু জুতো পরে ঢোকা যাবে না। আমরা যেহেতু গাড়ি করে গেছিলাম, তাই আমরা জুতোটা গাড়িতেই খুলেছিলাম। আর বাকিদের কথাটা আমি বলতে পারলাম না, কারণ আমার জানা নেই। তো চলো, এখন যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। আর দেখো, মন্দিরের ঠিক আগেই রাস্তার ওপরে এত সুন্দর একটা গেট করেছে। এখনো পুরোটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে জানার পরে, যে যখন জানতে পেরেছিলাম আমি জগন্নাথ দর্শন করতে গেছিলাম দীঘাতে, তো মন্দিরটা কোথায়? মন্দিরটা হচ্ছে ঠিক ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝ বরাবর। কিন্তু আমরা গেছিলাম তখন ঘড়িতে বাজে প্রায় 1টা কি 1:30টা মতো, আমার ঠিক টাইমটা মনে নেই, মানে সঠিক টাইমটা মনে নেই। সেই সময় মন্দিরটা বন্ধ ছিল, কারণ জগন্নাথের ভোগ দেওয়া হচ্ছিল। আবার 3:30 থেকে মন্দির খোলা হবে।
তো তখন আমাদেরকে যেতে হবে। তখন আমরা ভাবলাম যে লাঞ্চ করেই জগন্নাথ দর্শন করতে যাবো, কারণ অনেকটা সময়ের ব্যাপার, কোথায় আর আমরা অতটা সময় থাকবো, তাই জন্য ভাবলাম লাঞ্চ করে তারপর যাব। আর তোমরা ভাবতে পারো যে খাবার খেয়ে জগন্নাথের কাছে পুজো দিতে যাবো, এখানে পুজোর কোনো ব্যাপার নেই, এখানে পান্ডার কোনো ব্যাপার নেই। আমি জানি না পরবর্তীকালে কি হবে, আমি যেটা দেখে এসেছি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। এখানে সুন্দরভাবে আমরা জগন্নাথ দর্শন করেছি, তোমরা সেটা ভিডিওতে দেখতে পারবে। আর জগন্নাথের কাছে কোনোদিন খালি পেটে যেতে নেই, এটা আমি যেটুকু জানি সেটাই বলছি। কারণ জগন্নাথ নাকি বলে প্রভুর কাছে তুমি ভরা পেটে আসবে, মনে কোনো রকমের কিছু না নিয়ে আসবে। যখন তুমি প্রভুকে ডাকবে তখন তুমি অন্তর থেকে ডাকবে, কোনো কিছু মাথার মধ্যে রাখবে না। আর আমাদের পেট ভরা থাকলে তখন আমাদের খাবার চিন্তাটাও থাকবে না, যে পুজো দেওয়ার পর তাড়াতাড়ি পুজো দেবো তারপরে খাবো, তো সেটাও থাকবে না। তাই আমরা দুপুরের খাবার খেয়ে তারপর জগন্নাথ দর্শন করতে গেছিলাম। একটু মনটা খারাপ হয়েছিল যখন শুনলাম মন্দির বন্ধ, আমরা এখন ঢুকতে পারবো না। তারপরে ভাবলাম সবাই মিলে আছি, আমাদের সময় ঠিক পার হয়ে যাবে। তারপরে দর্শন হলো এত সুন্দর দুটো বাচ্চার, দেখো কি মিষ্টি, আর আমি খুব আদর করেছি এই বাচ্চা দুটোকে। তারপরে আমরা চলে এসেছিলাম ভরপেট রেস্টুরেন্টে, হ্যাঁ, যেখানে আমরা খাই দুপুরের খাবার, ভীষণ ভালো খাবার। আর এখানেই আমরা দুপুরবেলা খেয়েছিলাম। আর কি কি খাবার অর্ডার করেছিলাম খাবার আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে আমরা সবাই একটা করে থালি অর্ডার করেছিলাম। থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তারপরে পাঁপড় ভাজা, লেবু, পোস্ত, আর একটা সবজি ছিল মনে হয়, আমার ঠিক এখন মনে পড়ছে না, কারণ আমি এডিটটা অনেকদিন পরেই করছি। আর হ্যাঁ, আগে বলে দিই, এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, এখন আমি কোথাও যাইনি, প্রায় 1-1.5 সপ্তাহ আগের ভিডিও। তো যাই হোক, তার সাথে আমরা মাটন অর্ডার করেছিলাম, পাবদা মাছ ছিল, কুটুসের জ্যা খেয়েছিল, বিরিয়ানি, মানে যার যেটা পছন্দ সেটা খেয়ে তারপরে চলে এসেছি একদম জগন্নাথ দর্শন করব, তাই লাইনে। আর খুব একটা ভিড় হয়নি, আমরা যেদিন গেছিলাম অল্পই লাইন ছিল, আর খুব তাড়াতাড়ি ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল। ভেতরে ঢোকানোর পর কোনো লাইনের ব্যাপার নেই, কোনো ভিড়ের ব্যাপার নেই, সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে, অপেক্ষা করো। আজকের মতো এইটুকুই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে